কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে হাতে তোমার? কচু খাবো কচু খাবো কচু আনো খুব তো বললা এখন। হ্যাঁ ধরবি তো, কচু তো ধরার জিনিসই কচু। আর আমি তো যে আনতে চাই না। হ্যাঁ এখন কি করবো? সরষের তেল দাও, সরষের তেল, 1 নম্বর সরষের তেল, খাঁটি সরষের তেল দিয়ে দাও। আমরা তো জানি যে আগে যে সুগার মানে যে মানে এরকম পোকা যদি ইয়া করতো যে চুলকাতে সরষের তেল দিয়ে ঠিক হয়, তা জানি। এর বেশি তো আমি কিছু জানি না। শেষ হয়ে গেল আমার হাতটা। কচু খাবা? কখন থেকে ডাকতেছি। হ্যাঁ আমি কি জানি, করবো আমি? আমি কি বুঝতে পারছি। এই কচু গন্ধ বেরিয়েছে, এই জন্য এবারে যে গন্ধ বেরিয়েছে, যে কচু কচু ভাবটা অনেক গন্ধ বেরিয়েছে। আর তেল ভালো করে লাগাও, ঠিক হয়ে যাবে। আর পারি না। এদিকে বাবু রান্না করলেই বাবু যদি একটা সমস্যা হয়, নখে যদি ফুড়ে যায়, পা একটা ধাপ করে লাগলো, পায়ে আঙ্গুল ফুলে গেল, ব্যথা করলো। কিনা আঙ্গুলটাতে ওরকম হয়েছে। ও তো বাবু তো সারা রাত আমার বাবু ঘুরে বেড়াচ্ছে এদিকে ওইদিকে। বাবুর মতো রাখছে। হ্যাঁ বাবু একটু কাজ করে ধাপ করে পড়ে যায়, আবার একটু উঠি, আবার একটু ইয়া করি, এই তো চলতেছে। আমার কমই হয়। ঠিক আছে ঠিক আছে, কি কমছে? কি করবো আমি? কি কম হওয়ার বেশি হওয়ার কি আছে? এখন তো মরিচও রাখতে হবে এবং মরিচ দিতে হবে। মরিচের ভর্তা বানাচ্ছি। মরিচের আবার ভর্তা দেখছো? মরিচের না, মানে ওই যে প্রচুর ভর্তা। আমি জানি না, আমি খাইতে, তুমি খাইতে খাবার সব ওইটা ইয়া করে ইয়া দিয়ে করবো। মরিচটা কাটে দাও। ঠিক আছে। হাতে তো ঝাল লাগলো, কি বলে ঝাল তো না, ওই যে কি বলে ওটাকে, চুলকানি ধরছিল হাতে। তো কি করব, অনেকক্ষণ ধরে সেই হাত নিয়ে ছটফট ছটফট করলাম। এখন এই যে অস্ত্র, এই যে দেখুন, এটা দিয়ে মরিচ টরিচগুলো আর হাত দিয়ে আমি নাড়বো না। এই জন্য এখান থেকে রসুন আর মরিচ দিয়েছি, ওগুলো ডলে দিচ্ছি এখানে, মানে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে আজকে লেবু দিব না, এখানে দিচ্ছি এই যে দেখুন তেঁতুল গোলা পানি, মানে তেঁতুল দিব আজকে এখানে। ভর্তা করতেছি এইভাবে, কচুর ভর্তা এইভাবে কিন্তু মজা লাগবে। জানি না, তেঁতুল কখনো দেইনি, যেহেতু লেবুগুলোতে রস নাই, ওই জন্য ভাবলাম যে তেঁতুলই দিই। তেঁতুল দিলে আরও গলায় বনে ধরবে না। এটা ভালোভাবে এখন ম্যাশ করতে হবে। আর সরিষার তেল দিচ্ছি, খুবই মজা লাগে এই ভর্তাটা কিন্তু। আর এখানে দেখুন মাংস দিয়ে টক টক করে লাউ দিয়ে রান্না করছি, বুঝছেন? আজকে খাওয়া দাওয়া খুবই সুন্দর। আর এই যে কচু ভর্তাটা হয়ে গেছে। তো এগুলো হলো বাঙালির মানে সিম্পল, কিন্তু খেতে মজা হবে আশা করতেছি। আজকে আবার পঞ্চমতম রোজা, চতুর্থ রোজা তো চলতেছে। দেখতে দেখতে রোজাগুলো কীভাবে জানি শেষ হয়ে গেল, মানে যাচ্ছে। আর এই যে আজকের ইফতারি আমাদের দেখুন, এখানে বুটের হালুয়া, এই যে এখানে হচ্ছে বড়া, আর এই যে এইখানে হচ্ছে তরমুজ। এই যে আজান অলরেডি পড়েই গেল। তো দেখুন, তো আমাদের আজকে দেখানোর কিছু নেই, মোট কথা আজকে যা জুটছে খেতে বসছি। নতুন আজকে এমন কিছু নেই, নতুন তেমন কিছুই না। তো এখন মুখে পানি দিয়ে দিতে হবে অলরেডি, না যত তাড়াতাড়ি পানি দেওয়া দিতে হলো। বিসমিল্লাহির রহমানির রহিম, দোয়া তো একটু আগে পড়ে দিছি। আর গতকালকে যে তরমুজটা যেটা বললাম, তরমুজ এত অসম ছিল, অসম আপনাকে বলা হয়নি। এটা এখনই খাই নিবা। এখনই খাই। এটা আজকে এই যে আবার আমরা করছি, এটা এইখানে রাখতেছি। রাখো রাখো, আমি এখনই খেয়ে ফেলতেছি, এক্ষুনি খেয়ে ফেলবো। ওয়াও, খেতে দিতে শুরু করতে হয়। ঠিক আছে, আমরা ইফতার করি নাকি?
আখের এটা শরবতটা খাইছো? খাচ্ছি, কিন্তু খেলাম টক আখের গুড়। এই সবগুলো বসে দেখতে পাচ্ছেন নিচে লেয়ারটা পড়ে গেছে, আর লেবু দেওয়া আছে। আর এখন তো আজান দিতেই আছে, তারপরে এই ভিতরে আমরা ভ্লগ করতেছি। হ্যাঁ, আজান তো এই যে ইফতারিগুলো আবার দেখাই। আজকে ইফতারি পরিমাণ খুব কম, ভাজা পোড়া কম, সব খুব ফলের সমাহার, সব কিছুই একদম ফলের সমাহার। জীবন মানেই যন্ত্রণা, জীবনে নয় ফুলের বিছানা। তো আসলে মানুষের কল্পনা স্বপ্ন মানে দিয়ে যেগুলো দিয়ে আমরা স্বপ্ন দেখি আর সেই চরিত্রে যেগুলো দেখি তা দেখে খুব ভালো লাগে, কিন্তু বাস্তব বড় কঠিন জিনিস। ভাজা পোড়া মুড়ি মাখাচ্ছো। তো আজকে আমাদের আসলে দুজনের মনটাই ভালো নেই, ব্লগ করতেও ইচ্ছা করতেছিল না, সেজন্যই মানে কথা কি বলবো না বলবো সেজন্যই কিছুই বলতে পারিনি। তো এখন ভয়েস ওভার দিচ্ছি, কারণ সবসময় মনটা ভালো থাকে না, মন ভালো তো থাকেই না, কিন্তু আমরা স্বাভাবিক থেকে ব্লগগুলো করার চেষ্টা করি, কারণ ব্লগটা আমরা যেহেতু শুরু করেছি তো এখানে তো কিছু কিছু না দিতেই হবে, চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। আর সবসময় ভিডিও কন্টিনিউ রাখতে হয়। আর রোজার মাসে আসলে আরও বেশি ক্লান্ত হয়ে যায় এই সময়টা। তো এখন এই যে আমরা মানে ইফতারি করতে করতে এখানে আপনাদের ভাইয়া নামাজ পড়তেছে, আমিও পড়তেছিলাম, তারপরে নামাজ পড়ে উঠে কিছু দোয়া থাকে সেগুলো পড়ি, আর কোরআন শরীফটাও পড়ি। তো এই আর কি। তো এখন নামাজ টামাজ পড়ে নিলাম, আর আমি একেবারে নামাজ পড়ার পরে তারপরে বসে খাই, আর চাটাও বসায় দিই, কারণ আপনাদের ভাইয়ার খাওয়াটা একটু আগে হয়ে যায় আর আমি একটু ধীরে খাই পরে। তো সেজন্য আগে চা বসিয়ে দিয়ে ওকে চাটা দিয়ে তারপরে আমি আবার খাই। আর এই যে দুজনে ও নামাজ পড়ে উঠলো, আমি দোয়া পড়ি নামাজ পড়ে, তো সেটাও পড়ে নিলাম। পড়ার পরে এখন আর কি চাটা বসায় দিব, আর তারপরে হলো খেতে বসবো। তো রমজান মাসটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো যায়, খুব ভালোই লাগে। আর এই দেখুন কি অবস্থা বাহিরের, আমরা তো টেবিলে হয়তোবা খুবই মানে দেখতে খুব একটা মানে খুবই যে মজাদার খাবার সেরকম একটা ছিল না আজকে, কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আমরা ইচ্ছা করে খুব একটা খাবার রাখি না, সাধারণত একটু মানে চেষ্টা করি নর্মাল খাওয়া দাওয়ার করতে। তো এই যে এখানে দেখুন লোভনীয় খাবারগুলো আপনারা দেখুন, কি সুন্দর সুন্দর খাবার, যেগুলো দেখলে খেতে তো ইচ্ছা করবে। আর এই জন্যই মানুষ কিন্তু বেশিরভাগ এইসব মানে বাইরে গেলে আর লোভ সামলাতে পারে না। তো তারই কিছু দৃশ্য আপনারা দেখুন। আর যারা এই ধরনের খাবারগুলো পছন্দ করে, আমার মনে হয় তাদের তো দেখে অবশ্যই জিভে জল এসে যাচ্ছে, মনে হচ্ছে যে কখন এই খাবারটা পাবো আর খাবো, তাই না? তবে তাদের কিন্তু মানে প্রশংসা করারই যোগ্য, তারা এত সুন্দর করে মানে পরিবেশনটা করে আর মানে দিতে পারে, সেই জিনিসটা কিন্তু অনেক বড় একটা জিনিস। তো এই আর কি আমাদের যথারীতি যা হয়, হট করে রাইস কুকারে ভাত এই যে রান্না করলাম, এখানে রাইস কুকারে ভাত, আর এইখানে হচ্ছে ইন্ডাকশন ওভেনে এখানে একটা ঘন্ট রান্না করছি, ওটা গরম করতেছি। এখানে মাছ রান্না করছি, এটা তো এখনই খেতে আসবে আপনাদের ভাইয়া, মানে এটা তো লাগবে নিত্যদিনে, তোলা হয়নি এখনও বাজারগুলো। বাজার বলতে যেগুলো রমজানের লাগে, কম করে খান বা বেশি করে খান, যেমনই খান যেগুলো লাগবে সেটা হলো এই যে খেজুর নিয়ে আসছি, খেজুর। এই যে তো আমি বললাম যে অল্পই আনিও, এই খেজুরটা নিয়ে আসছে, এটা ভালো হয় খেতে। খেজুর নিয়ে আসছে, এই খেজুরটা লাগেই খেতে, মানে খেজুর একটা খেলে এনার্জি পাওয়া যায়। বেশি খাওয়া হয় না আমাদের কাছে, নিজেই খাই আমরা। আর এই আছে ছোলা, আগে আমাদের ছোলাটা এমনি আমরা নাস্তায় খেতাম সবসময়, তো এখন অনেক দিন ধরে আর খাই না। তো অনেক দিন পর ছোলা নিয়ে আসছে, ছোলা বুট ঘুগনি রান্নাটা আমাদের থাকবেই, মানে ইফতারিতে এটা একটা কমন থাকবেই। এগুলো নিয়ে আসছে, আর সেদিন আদা নিয়ে আসছিলো, আদাগুলো এত খারাপ আনছিল, মানে কেমন একটা গন্ধ বিশ্রী, তো ওই জন্য বলছিলাম ফ্রেশ আদা নিয়ে আসবা।
আর এখন এই যে রমজান পড়ছে, এখন সব জিনিসের দাম কিন্তু আরও বেশি বেড়ে যাবে, সব কিছু দাও দাও করে পাবে। আর এগুলো হলো নিয়ে আসছি যে গরম মশলা লাগে, লং, দারচিনি, আর কি জানি আনছে, আর কিছু না, এটা একটা পেঁয়াজ আনছে, এগুলো আনছে। তো একটু ভাবলাম দেখাই আপনাদেরকে, কে বাজার তো অনেক কিছুই করে মানুষ এই সময়, একবারে কেউ বাসে অনেক কিছু কিনে নিয়ে আসে। আমরা একসঙ্গে কিনি না, আমাদের যখন প্রয়োজন পড়ে তখনই জিনিস কিনি। রমজানের প্রস্তুতি মানুষ তো শুরু করে ফেলছে। যাই হোক, রোজাগুলো যেন সম্পূর্ণ করতে পারি, গোটা মাসটা যেন ভালো যায়। আপনারাও ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। অনেক চিন্তার মধ্যে সময় পার হচ্ছে, তো মানুষকে তো ভালো থাকতে হবে, চলতে হবে, খেতে হবে, কাজ করতে হবে, রোজগার করতে হবে, সব কিছুর মাঝে এই হলো জীবন। ঠিক আছে, পরে আবার কথা হবে। আপনাদের ভাইয়া অফিস থেকে আসে ক্লান্ত হয়ে গেছে, আমাদের লিফটটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য এত কষ্ট করে আসা যাওয়া, মানে আজকে 6 বার উঠানামা করলো সে। আমরা অনেক উপরতলায় থাকি, লিফট না থাকলে খুব প্রবলেম হয়ে যায়। আসে ক্লান্ত হয়ে গেছে, আর অফিসের আজকে চাপও ছিল, বাসায় ঢুকছে তবুও একের পর এক এটা কাজ সেটা কাজ করে দিতে হচ্ছে অনলাইনে। তো ওগুলো করে টোরে দিছে। তারপরে এখন দেখতেছি, আমি এতক্ষণ কথা বলতেছিলাম একজনের সঙ্গে, তো পরে ঘরে যা দেখতেছি এখন ঘুমাচ্ছে, টিভিটা ছাড়ে ঘুমাচ্ছে, চলতেছিল, আমি তো টিভি দেখতেছি, ও আসার কিছু সিরিয়াল থাকে খেলা, তারপরে নিউজ, বিভিন্ন রকমের, এগুলো শুনে টুনে। তো আমি দেখতেছি না, সে টিভি চলতেছে আর এদিকে সে ঘুমাচ্ছে, তো আমি টিভিটা বন্ধ করে দিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ।